প্রিয় ছাত্রছাত্রীরা, সেমিস্টার বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে ফার্স্ট সেমিস্টার বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং জেনারেল প্রত্যেকের জন্য সিফ্যাক্ট 1.1 অর্থাৎ ইএনভিএস এর লাস্ট মিনিটের সাজেশন। এই সাজেশনটা তোমাদের অধ্যায় ভিত্তিক করা রয়েছে। তোমাদের 5খানা অধ্যায় রয়েছে। এই 5টা অধ্যায় ভিত্তিক এই সাজেশন ভিডিও আমি আপলোড করছি। তোমরা প্রত্যেকে এই সাজেশনটা দেখে তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই তোমরা প্রস্তুতি শুরু করে দাও। যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, বিএ ফার্স্ট সেমিস্টারে, তোমরা যে কোনো সাবজেক্টের অনার্স বা জেনারেল পেপারে যদি কোনো নোটসের প্রয়োজন হয়, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা নোটসগুলো কিন্তু সংগ্রহ করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা সাজেশনটি শুরু করি। ক্যালকাটা ইউনিভার্সিটি 2025 বিএ ফার্স্ট সেমিস্টার পেপার সিভ্যাক 1.1 ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা। বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং এমডিসি এই সাবজেক্টটি প্রত্যেকেরই রয়েছে, প্রত্যেকেই পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, ফুল মার্কস 50-এ তোমাদের পরীক্ষা হয়। 1 নম্বরে 10খানা এমসিকিউ থাকে, 2 নম্বরে 10খানা প্রশ্ন থাকে, 5 নম্বরে 4টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। তো আজকে একদম অধ্যায় ভিত্তিক 5 নম্বরে কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সেটারই সাজেশন নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, তো দেখো প্রথম অধ্যায় প্রশ্ন নম্বর 5 কী প্রশ্ন আছে দেখো। 1, মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো। 2, সুস্থায়ী উন্নয়ন কি? সুস্থায়ী উন্নয়নের উদ্দেশ্য, বৈশিষ্ট্য ও লক্ষ্য আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, পরিবেশবিদ্যার প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন দেখো, লো কার্বন লাইফস্টাইল ধারণাটি আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, আর্সেনিক দূষণের কারণ ও ফলাফল আলোচনা করো। তো এই অধ্যায়ে অনেক প্রশ্ন রয়েছে, তার মধ্যে এই 5খানা প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই করে তোমরা পড়ে যেও। যদি কোনো প্রশ্নের উত্তর না পাও কমেন্ট করে জানাও, আমি ইউটিউবে ভিডিও আকারে বা কমিউনিটি ট্যাবে নোটটি আমি দিয়ে দেবো। আর যারা নোট চাও প্রত্যেকটা প্রশ্নের উত্তর তার সঙ্গে 1 নম্বর 2 নম্বর থাকবেই, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো। দ্বিতীয় অধ্যায় দেখো, বাস্তুতন্ত্র। এখান থেকে আমরা দিচ্ছি 5টি প্রশ্ন। 1, বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 2, বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্রের উপাদান ও ভারসাম্য সম্পর্কে আলোচনা করো। 3, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ব্যাখ্যা করো। 4, খাদ্য শৃঙ্খল কাকে বলে? খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ আলোচনা করো। 5, বায়োম বলতে কী বোঝো? কোনো একটি বায়োম সৃষ্টিতে কোন কোন প্রাকৃতিক শর্তগুলি কাজ করে এবং বায়োমের শ্রেণী বিভাগ করো। আচ্ছা, তৃতীয় অধ্যায় প্রাকৃতিক সম্পদ। এখান থেকে 4টি প্রশ্ন দিচ্ছি। 1, সম্পদ কাকে বলে? সম্পদের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর দেখো, প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং বলতে কী বোঝো? 3, অরণ্যের গুরুত্ব, ধ্বংসের কারণ ও সংরক্ষণ ব্যবস্থা আলোচনা করো। চতুর্থ অধ্যায় দেখো, জীব বৈচিত্র্য তার সংরক্ষণ। এখান থেকে দিচ্ছি 4টি প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন দেখে নাও, জীব বৈচিত্র্য বলতে কী বোঝো? জীব বৈচিত্র্য বিনাশের কারণ, সংরক্ষণ পদ্ধতি ও গুরুত্ব লেখো। এই জীব বৈচিত্র্যের প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে যাবে প্রত্যেকটা পার্ট। 2 নম্বরের প্রশ্ন, এক্সিটু ও ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো? এক্সিটু ও ইনসিটু সংরক্ষণের বৈশিষ্ট্য ও সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্য, বিলুপ্তির কারণ ও সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বরের টিকা লেখো, পরীক্ষাটা আসতে পারে। দেখো আরাবাড়ি অরণ্য EIA। 3 নম্বর দেখো ইকোলজিক্যাল সাকসেশন এবং 4 নম্বর দেখো সুরক্ষিত ক্ষেত্রের নেটওয়ার্ক। পঞ্চম অধ্যায় দেখো পরিবেশ দূষণ। প্রশ্নের মান 5। 5টি প্রশ্ন দিয়েছি। 1 নম্বরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি কাকে বলে? অ্যাসিড বৃষ্টির প্রভাব আলোচনা করো। 2, তেজস্ক্রিয় দূষণ কি? তেজস্ক্রিয় দূষণের কারণ, প্রভাব ও নিয়ন্ত্রণের উপায় লেখো। 3, চেরনোবিল দুর্ঘটনা কি? এই দুর্ঘটনার ফলে মানুষ ও পরিবেশ কি সমস্যা দেখা দিয়েছে? টিকা লেখো, ভূপাল গ্যাস দুর্ঘটনা। আর 5 হচ্ছে কিভাবে ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ওজোন স্তরের অবক্ষয়ে পরিবেশে কি কি প্রভাব পরিলক্ষিত হয়। এই ছিল তোমাদের 5টি অধ্যায়ের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। কোনো প্রশ্ন যদি তোমরা না পেয়ে থাকো কমেন্ট করে জানিও,
আমি চেষ্টা করব একদম কমিউনিটিতে আমি পোস্ট করে দেবো, তোমরা দেখে দেখে লিখে নিতে পারবে। যারা ফুল নোটস নিতে চাও নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটা সাবজেক্টের নোটস তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে। তো দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।